আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই মাইক্রোসফট এক্সেলের নতুন একটি টিউটোরিয়াল সিরিজে। তো আজকে আমরা দেখব লেফট ফাংশনের কাজ। আমরা সকলে জানি লেফট মানে বাম। তো আজকে হচ্ছে আমরা যে কাজটা করব, ইউনিক আইডি বা আইডি নাম্বারের এই যে সেলটা আছে, এখান থেকে আমরা লেফট ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমি এখানে নিচে যে সেলটা আছে এই সেলটার মধ্যে আমি মাউস পয়েন্ট দিয়ে ক্লিক রাখছি এবং এখানে আমি সমান দিব। সমান দেওয়ার পরে আমি লেফট ফাংশনকে কল করতেছি। কল করার পরে আমি এখান থেকে আইডি নাম্বারের প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিব। দেওয়ার পরে আমার এখানে যে নাম্বার অফ ক্যারেক্টার চাচ্ছে, তো এখানে হচ্ছে আমাদের যে ইএমপি দেওয়া আছে, এটা হচ্ছে 3টা ক্যারেক্টার। এই 3টা ক্যারেক্টার বা 3টা ডিজিটের জন্য আমি এখানে 3 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট শেষ করে আমি ইন্টার দেব। দেখেন এখানে যে ইএমপি, এই যে 3টা ডিজিট, সেই 3টা ডিজিট কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক রাখি এবং আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলাতে যদি আমি এখানে 2 দেই, তাহলে এখান থেকে আমার 2টা ডিজিট বাম সাইড থেকে শুধুমাত্র 2টা ডিজিট কাউন্ট করবে। তো আমরা এভাবে আমরা কোনো ডিজিটকে যদি অন্য কোনো সেলের ভিতরে অ্যাপ্লাই করতে চাই যে কয়টা ডিজিট আমি রাখবো, সেইটার ক্ষেত্রে আমরা লেফট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।